আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। অভিজিৎ, কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো। কে আসো, সবাই আসতে ধীরে। নিউটনিয়ান মেকানিক্সের ওপর তোমাদের আরো প্রবলেম আছে কি নাই? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নিউটনিয়ান মেকানিক্সের ওপর যদি প্রবলেম না থাকে আমরা নেক্সট চ্যাপ্টার শুরু করবো আর কি, ঠিক আছে? আর যদি প্রবলেম থাকে বলো, কার কোথায় প্রবলেম আছে, কোন কনসেপ্টের ওপর প্রবলেম আছে, কারণ আমরা অনেক স্লো যাচ্ছি। এত স্লো গেলে তো পরে গিয়ে দেখা যাবে অনেক সিলেবাস বাকি রয়ে গেছে, তখন অনেক ফাস্ট ক্যালকুলেশন করতে হবে। ফাস্ট ক্যালকুলেশন মানে হচ্ছে মানে খুব ফাস্ট যেতে হলে তো বুঝোই অনেক কিছু মিস হয়ে যায়, ঠিক আছে? এই কারণে চাচ্ছি আমরা আজকে ওয়ার্ক এনার্জি পাওয়ার স্টার্ট করতে। আর প্রিভিয়াস চ্যাপ্টারে তোমাদের কারো কোনো প্রবলেম আছে কিনা, থাকলে বলো। স্যার, বলো। স্যার আমাদের যে পিডিএফ দিয়েছিলেন না, বুক প্রবলেমস, হুম স্যার ওখানে আমরা ব্যাংকিং আর কলিউশনটা করেছি, ওটার মধ্যে অল্প কিছু প্রবলেম আছে, ওগুলো সলভ করে দিবেন? ওকে, শুনলাম ওগুলোতে প্রবলেম আছে, ঠিক আছে। আমি ব্যাংকিং থেকে তোমরা প্রবলেম ফেস করেছো আর কলিউশন থেকে কিছু প্রবলেম ফেস করেছো, আচ্ছা ঠিক আছে। আর বাকিদের আর কোনো প্রবলেম থাকলে বলো, যদি না থাকে তাহলে আমরা শুরু করি। আচ্ছা, তোমাদের যারা হিতৈষী আর নিশাদ দুইজনে হচ্ছে কি ব্যাংকিং এন্ড কলিউশন রিলেটেড কিছু প্রবলেম ফেস করেছো, ওগুলো হচ্ছে আমরা আজকে ক্লাসের পর 10 মিনিট সময় দেই, ঠিক আছে? তাহলে তোমাদের আচ্ছা জন্য স্যার, তাহলেও হ্যাঁ হবে। হ্যাঁ সেটাই করি। আজকে আমরা নিউ চ্যাপ্টার শুরু করি। চ্যাপ্টার 05, ওয়ার্ক এনার্জি পাওয়ার। ওকে, এই চ্যাপ্টার আমরা 9-10-এ পড়ে আসছি। এক্স্যাক্টলি অনেক কিছু 9-10-এর মতোই থাকবে, শুধু আমাদের একটু অ্যাপ্লিকেশন বেশি থাকবে, কিছু অ্যাপ্লিকেশন থাকবে যেগুলো নিয়ে আমরা আজকে আরো কয়েকটা চ্যাপ্টারে কয়েকটা লেকচারের মাধ্যমে জানতে পারবো। তো ফার্স্ট অফ অল আমরা ওয়ার্ক নিয়ে পড়বো। এখন বলো, হোয়াট ইজ ওয়ার্ক অ্যাকর্ডিং টু ফিজিক্স? ওয়ার্ক মানে কি, বা 9-10 আমরা কি পড়ে আসি সেটাই বলো। পারবা বলতে কেউ? স্যার, দ্য প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট অ্যালং দ্য ফোর্স ইজ কল্ড ওয়ার্ক। অ্যালং দ্য ডিরেকশন অফ ফোর্স ইজ কল্ড ওয়ার্ক। ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্টের যে প্রোডাকশনটা, যে মাল্টিপ্লিকেশনটা, সেটাই হচ্ছে গিয়ে ওয়ার্ক অ্যাকর্ডিং টু ফিজিক্স। সো কোন একটা অবজেক্ট আমি সারাদিন ধরে ফোর্স অ্যাপ্লাই করতেছি, যদি করতে থাকি, কিংবা যদি ফোর্স অ্যাপ্লাই করার পর তার যদি কোনো ডিসপ্লেসমেন্ট না হয়ে থাকে, তাহলে আমরা বলবো ওয়ার্ক ডান ইজ জিরো। ওকে, আর ডেফিনেটলি আমাদেরকে এখানে থিটা কস থিটা অ্যাঙ্গেল নিয়ে আমাদেরকে ম্যাটার আসবে, ঠিক আছে? এখন যেটা বলেছো ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্টের প্রোডাকশনটা এক্স্যাক্টলি একই রকম। আর প্রোডাকশন আমরা দুই ধরনের প্রোডাক্ট পড়েছি, একটা হচ্ছে ডট প্রোডাক্ট, একটা কি ক্রস প্রোডাক্ট। তো আমরা এই যে এফ এফ হচ্ছে ডিসপ্লেসমেন্ট, যেমন ধরো এই হচ্ছে একটা সারফেস, আমি হচ্ছে একটা অবজেক্টের ওপর একটা এরকম একটা অবজেক্ট আছে, এটার উপর একটা ফোর্স ফোর্স অ্যাপ্লাই করলাম। এই অবজেক্টটা যদি এক্স অ্যামাউন্ট অফ ডিসপ্লেসমেন্ট হয়ে থাকে, তাহলে আমাদের ওয়ার্ক ডান কত হবে? তো ওয়ার্ক ডানটা আমরা কি লিখবো? ওয়ার্ক ইকুয়ালস টু ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে একটা মাল্টিপ্লিকেশন সাইন দিব। এখন এখানে ডট দিব নাকি ক্রস দিব, কি মনে হয় বলো? এখানে কি ডট দিব নাকি ক্রস দিব? স্যার ডট। কেন ডট দিব? সাপোজ একটা প্লেন এক্সিস, এটা কাজ করছে, এটাতে কোনো অন্য সিচুয়েশন কাজ করছে না, তাই। স্যার, ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, তাই। আচ্ছা, দুইজনের টাইম বললাম, আরো কেউ বলো, সবাই বলো। অ্যাবসেন্ট কে কে আছে আজকে? আফিফা, আয়েশা, 7 জন। আরেকজন কে কি জানি নাম, আফিফা আসে নাই, আয়েশা আসে নাই, আর হচ্ছে ফায়রুজ রায়া আসে নাই। আচ্ছা, হ্যাঁ বলো, কেন ডট দিব, ক্রস কেন দিব না, বা ক্রস কেন দিব, ডট কেন দিব না? এটা হচ্ছে দেখো, এফ এন্ড এক্স, এফ কি কোয়ান্টিটি, ভেক্টর নাকি স্কেলার? ভেক্টর।
x key quantity displacement is a vector quantity. And what about the work? The work production of x f and x মানে force and displacement এর প্রোডাকশনটা হচ্ছে work is a scalar quantity. তো that means এখানে ডেফিনেটলি আমরা ডট দিব, কারণ দুইটা ভেক্টরকে মাল্টিপ্লিকেশন করলে যদি রেজাল্ট আমাদের ভেক্টর কম্পোনেন্ট আসে তাহলে আমরা এখানে ক্রস সাইন দিব। যদি দুইটা ভেক্টরকে মাল্টিপ্লিকেশন করার পর রেজাল্ট আমাদের স্কেলার হয় তখন আমরা কিন্তু ডট প্রোডাক্ট করে থাকি, ডট মাল্টিপ্লিকেশন দিয়ে থাকি। এই জন্যই কিন্তু প্রোডাকশন হচ্ছে দুই ধরনের, আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়ে আসি, একটা হচ্ছে ডট প্রোডাক্ট আর হচ্ছে ক্রস প্রোডাক্ট। সো দ্যাট ইজ ওয়াই এখানে আসছে এফ ডট এস, ফাইনালে কত আসবে এফ এক্স কস থিটা। অনেক বইতে এস দিয়ে একটাকে এক্সপ্রেস করেছে, সো এস দিয়ে এক্সপ্রেস করতে পারো, এক্স দিয়ে এক্সপ্রেস করতে পারো, ডাজন্ট ম্যাটার। এখন এই ডায়াগ্রামে ডিসপ্লেসমেন্ট আর ফোর্সের মধ্যে অ্যাঙ্গুলার ডিফারেন্স কত বলতে পারবা? এই ডায়াগ্রামে আমি যে ডায়াগ্রামটা এখানে ড্র করেছি, এখানে ফোর্স আর ডিসপ্লেসের মধ্যে অ্যাঙ্গুলার ডিফারেন্স কত? হোয়াট ইজ দ্য ভ্যালিউ অফ থিটা বলতে পারবো? থিটা হচ্ছে 0 ডিগ্রি। কেন? কারণ ফোর্স আমি যেদিকে দিয়েছি অবজেক্টটা কি একই ডিরেকশনে সরে গেছে। এই দুইটা ফোর্স এন্ড ডিসপ্লেসমেন্টের ডিরেকশন বোথ আর সেম, এই কারণে থিটা কত হবে? 0 ডিগ্রি হবে। তো আমি এখানে থিটা কত লিখতে পারবো? 0 লিখতে পারবো, 0 লিখতে হবে। ওকে, আর যদি 0 না হয়, যেমন ধরো এইখানে একটা অবজেক্ট আছে, এই অবজেক্টকে আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করলাম উইথ দ্য হেল্প হরিজন্টালের রেসপেক্টে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে অবজেক্টটা এতটুকু সরে গেল, ঠিক আছে? এই যে এখান থেকে এইটুকু সরে গেল। এখন কি বলবা বলো তো, এটা এটা এফ এর কি পুরোটাই কাজে আসছে নাকি ওর কম্পোনেন্ট কাজে আসছে? এই নেক্সট ডায়াগ্রামে কম্পোনেন্ট কাজে আসছে। কোন কম্পোনেন্টটা কাজে আসছে? আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে হরিজন্টাল কম্পোনেন্টটা কাজে আসছে। আমরা যদি এফ ফোর্সটাকে কম্পোনেন্টে ডিভাইড করি তাহলে এটা দুইটা কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে গিয়ে এফ কস থিটা যেটা ডিরেকশন হচ্ছে টু দা অ্যালং হরিজন্টাল ডিরেকশন, আর একটা হচ্ছে গিয়ে কে এফ সাইন থিটা, এটা কোন ডিরেকশন অ্যাক্টিভেট? এটা হচ্ছে আপওয়ার্ড ডিরেকশন অ্যাক্টিভেট। এই যে অবজেক্টটা এটা হচ্ছে মনে করো এ পয়েন্ট থেকে যে বি পয়েন্টে যে ট্রাভেল করলো, এটা কার কারণে ট্রাভেল করেছে? এফ কস থিটা এফ নাকি এফ সাইন থিটা, কার কারণে? cos এফ কস থিটা, এফ কস থিটার কারণে ওর মুভমেন্ট হয়েছে। খেয়াল করে দেখো, তখন আমরা কি লিখবো? ওয়ার্ক ইকুয়ালস টু কত লিখি? কত লিখবো? এফ কস থিটা, এটা হচ্ছে ফোর্স, আর এটার সাথে কত আসবে? ডিসপ্লেসমেন্ট হয়েছে এক্স, এই কারণে এটাকে লেখা যাচ্ছে এফ এক্স কস থিটা ডাব্লিউ, এই কারণে এটাকে ডাব্লিউ লেখা যাবে এফ ডট এক্স। এই কারণে আমরা ডট প্রোডাক্ট করে থাকি, এটা হচ্ছে আরেকটা রেজাল্ট। বুঝা গেছে কেন আমরা cos থিটা আসছে সেটাও বললাম, আর ডট কেন দিয়েছি সেটাও, রিজনটা দুইটা রিজনই আমাদের এখানে হবে, দুইটা আমরা কি করতে পারলাম এখানে এক্সপ্রেস করতে পারলাম। বুঝা গেছে? ক্লিয়ার সবাই? ওকে, এখন মনে করো আমি এই অবজেক্টকে মনে করো 50 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম, ওর মনে করো 3 মিটার ডিসপ্লেসমেন্ট হলো, এখানেও আমি 50 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম, এখানেও হচ্ছে 3 মিটার ডিসপ্লেসমেন্ট হলো, বাট এখানে থিটাটা মনে করো 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি ফোর্স অ্যাপ্লাই করলাম। ওকে, তাহলে ফার্স্ট ডায়াগ্রামে আমাদের ওয়ার্ক ডান কত হবে আর সেকেন্ড ডায়াগ্রামে আমাদের ওয়ার্ক ডান কত হবে, এটা আমরা খুবই ইজিলি ক্যালকুলেশন করতে পারবো। অ্যাকর্ডিং টু ফার্স্ট ডায়াগ্রাম আমরা দেখতে পাচ্ছি থিটা হচ্ছে কত? 0 ডিগ্রি, তাহলে ফোর্স কত? 50, এক্স এর ভ্যালু কত? 3, এখানে কত হবে? cos 0 ডিগ্রি, তাহলে এখানে কত হবে? 150 জুল। আর সেকেন্ড ডায়াগ্রাম থেকে আমার ওয়ার্ক ডান কত হবে আমি লিখতে পারবো এফ এক্স কস থিটা, এফ এর ভ্যালু হচ্ছে গিয়ে কত? 50, এক্স এর ভ্যালু হচ্ছে গিয়ে 3, এন্ড এখানে কত হবে? cos 60 হবে। সিম্পল হবে, এখানে কত হবে? 75 জুল। ওয়ার্কের ইউনিট কে? ওয়ার্কের ইউনিট হচ্ছে গিয়ে কে? জুল। বুঝা গেছে সবাই? কোনো কনফিউশন আছে এই ডায়াগ্রামে? এই দুইটা ডায়াগ্রাম থেকে ম্যাথটা যে সলভ করলাম আমরা, কোনো প্রবলেম নাই। আচ্ছা, এখন মনে করো এটা একটা বিল্ডিং আছে, হিউজ একটা বিল্ডিং, এটা একটা গ্রাউন্ড, এখানে হচ্ছে গিয়ে কেউ একজন দাঁড়িয়ে আছে, সারাদিন এই বিল্ডিংটাকে ঠেলতেছে। এই বিল্ডিংটা কি সরবে? কি মনে হয় ডিসপ্লেসমেন্ট হবে? না স্যার হবে না। নো স্যার। কেন হবে না? কারণ ওর এত এনার্জি নেই বিল্ডিংটাকে ফেলে দিতে পারবে। তাহলে এখানে ওয়ার্ক ডান কত হবে? 0।
ওয়ার্ক ডান কত হবে 0 কেন 0 হবে দেয়ার ইজ নো ডিসপ্লেসমেন্ট এই বিল্ডিং সারা দিন তুমি যদি ধাক্কা দিয়ে ঘাম টাম শুকিয়ে তোমার যদি সব এনার্জি নষ্ট হয়ে যায় সব এনার্জি লস হয়ে যায় সারা দিন মনে করো ভাত টাত খেয়ে একদম ফুল এনার্জি নিয়ে যদি তুমি এই ফিলিংটাকে ফোর্স দিয়ে ধাক্কা দিতে শুরু করো ও যদি না সরে তোমার এনার্জি লস হয়ে শেষ হয়ে যাবে বাট এই তুমি তাহলে ফিজিক্স কি বলবে ইউ হ্যাভ ডান নাথিং ওয়ার্ক তুমি কোনো কাজই করো নাই কোনো কাজই করো না তাহলে ব্যাপারটা কেমন একটু ডিস্টার্বিং হলো না যে মন খারাপের না যে আমি সারাদিন বিল্ডিংটাকে ঠেলছি ফিজিক্স বলতেছে আমি কোনো কাজ করি নাই তাই না সো এরকমই তো আমাদের ডিসপ্লেসমেন্ট যদি না হয় তাহলে আমরা কোনো ফোর্স এখানে পাবো না সরি ওয়ার্ক ডান পাবো না তো ওয়ার্ক নিয়ে সবাই কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল আশা করি এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকার কথা না কারণ এটা খুবই সহজ একটা কনসেপ্ট যেটা 9 10 আমরা পড়ে আসছি ওকে আচ্ছা এখন মনে করো আমি এই একটা বিল্ডিং এই বিল্ডিং এর উপর এই অবজেক্ট হচ্ছে গিয়ে 50 কেজি একটা অবজেক্ট এই লোকটা এই লোকের ম্যাস হচ্ছে গিয়ে 80 কেজি মনে করো অনেক হেভি লোক এই লোকটা কি করবে এই 50 কেজি অবজেক্টটাকে এই 20 মিটার হাইট একটা বিল্ডিং আছে নিয়ে যাবে উপরে নিয়ে যাবে তাহলে সে কতটুকু ওয়ার্ক ডান করলো আমার কোয়েশ্চেন বুঝেছো এই লোকের ম্যাস হচ্ছে 80 কেজি এখানে একটা বক্স আছে বক্সের ম্যাস হচ্ছে 50 কেজি এই লোকটা এই 50 কেজির ম্যাসের অবজেক্টটাকে বিল্ডিং এর টপ ফ্লোরে নিয়ে যাবে এখানে নিয়ে যাবে টপ পয়েন্টে তাহলে ওয়ার্ক ডান কত হবে কিভাবে করব আমরা বলতে পারবা এনিওয়ান কোন আইডিয়া আমরা এমজিএইচ বলছো আমরা দেখি ওয়ার্ক মানে কি ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট তাই না কোন ফোর্সটা কাজে আসবে যেমন ধরো আমি যদি একটা ব্যাগকে এই মনে করো এখানে একটা বস্তা আছে বা একটা কন্টেইনার আছে এই কন্টেইনারের ওয়েট হচ্ছে গিয়ে 10 নিউটন আমি যদি আপওয়ার্ড ডিরেকশনে 8 নিউটন ফোর্স অ্যাপ্লাই করি তাহলে এই কন্টেইনারকে আমি উপরে তুলতে পারবো নাকি পারবো না কি মনে হয় এই কন্টেইনারের ওয়েট হচ্ছে 10 নিউটন আমি উপরে কন্টেইনারটাকে 8 নিউটন ফোর্স এটাকে টেনে তুলতেছি ফোর্স অ্যাপ্লাই করেছি তাহলে এই কন্টেইনার কি উপরে উঠানো সম্ভব হবে নাকি হবে না হবে না এটাকে উপরে তুলতে হলে মিনিমাম কত ফোর্স উপরে অ্যাপ্লাই করতে হবে মিনিমাম কত 10 নিউটন থেকে বেশি 10 অথবা 10 নিউটন থেকে মোর দ্যান 10 আমি বলেছি মিনিমাম কত তাহলে মিনিমাম 10 ফোর্স অ্যাপ্লাই করতে হবে 10টাকে মিনিমাম 10 ফোর্স অ্যাপ্লাই করতে 10টা হচ্ছে গিয়ে আমার তাহলে অ্যাপ্লাইড ফোর্স উপরে আপওয়ার্ড ডিরেকশন অ্যাপ্লাইড ফোর্সটা হইতে হবে তার ওয়েটের ইকুয়াল আমাদের ওরা জিজ্ঞেস করেছে যে এই লোকটা যে অবজেক্টটাকে এই 50 কেজি অবজেক্টটাকে বিল্ডিং এর টপ ফ্লোরে নিয়ে যাবে ও কতটুকু ওয়ার্ক ডান করবে ডেফিনেটলি ওর ওয়ার্ক ডান কতটুকু হবে এই 50 কেজি অবজেক্টটা উপরে নিয়ে যাবে 50 কেজি অবজেক্টের ওয়েট প্লাস সে কতটুকু যাবে ভার্টিক্যালি বরাবর কতটুকু ট্রাভেল করবে 20 মিটার তাহলে এক্স এর বদলে হবে 20 মিটার আর এফ এর বদলে কি হবে এই অবজেক্টের ওয়েট এখন কথা হচ্ছে তার নিজেরও তো ওয়েট আছে তাই না সে বক্সকে নিয়ে যাবে একটা কাজ করবে বা একটা তার একটা কষ্ট হবে বা একটা এনার্জি লস হবে সে নিজে যে ট্রাভেল করবে সেটাতে একটা এনার্জি লস হবে না সেটাতে একটা এনার্জি ইউজ হবে না সেটাতে একটা ওয়ার্ক ডান হবে না কারণ ওরও তো ওয়েট কম না তাই না তাহলে এখানে আমাকে কতটুকু ওয়ার্ক ডান করতে হবে এখানে ফোর্সটা কতটুকু হবে এখানে ফোর্সের বদলে যে আমি এম জি লিখবো আর এক্স এর বদলে যে এক্স লিখবো এখানে এমটা কি 50 প্লাস 80 হবে না শুধু 50 হবে না শুধু 80 হবে 80 প্লাস 50 হবে তাহলে ওয়ার্ক ডান হবে 80 প্লাস 50 জি এর বদলে হবে 9.8 আর এক্স এর বদলে হবে 20 মিটার তারপর যেটা আসবে তোমরা সেটা লিখে দিবা সিম্পল ম্যাথ সলভ অ্যানসার কত আসে সেটা আমরা পরে দেখব ঠিক আছে আর কনভার্সন থাকলে সেগুলো আমরা করে নিব এই হয়ে গেল এটা আশা করি খুব পারবা এবার আমরা আরেকটা ম্যাথে যাই ঠিক আছে আরেকটা ম্যাথ কি এবার হচ্ছে সে একই বিল্ডিং আছে সে হচ্ছে এই ডিরেকশনে নিয়ে যাবে সে হচ্ছে অবজেক্টটাকে একটা ল্যাডার ইউজ করে এটা হচ্ছে একটা ল্যাডার এই ল্যাডার ইউজ করে সে সুন্দর মতো নিয়ে যাবে কে নিয়ে যাবে এই যে একইভাবে 50 কেজি ওয়েট নিয়ে যাবে কে নিয়ে যাবে ওই যে 80 কেজি ম্যাসের যে একটা ম্যান ছিল ওই ম্যানটা
50 কেজি একটা অবজেক্টে এখানে 20 মিটার উপরে ল্যাডার ইউজ করে নিয়ে যাবে, তখন কি হবে? ল্যাডারটা হচ্ছে ফ্লোরের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। তাহলে বলো সে কি করবে? সে কি দেখবা, খেয়াল করে, সে কিন্তু ল্যাডারটাকে ধরো এটা ল্যাডার না, এটা হচ্ছে একটা স্টেয়ার্স, মানে এটা হচ্ছে একটা স্মুথলি একটা সারফেস, ঠিক আছে? এখন এই যে এই লোকটা যে 50 কেজি অবজেক্ট নিয়ে, সে কি ধাক্কা এভাবে উপরে ধাক্কা দিতে নিয়ে যাবে না, নাকি সোজা ধাক্কা দিবে? কি মনে হয়? এভাবে ধাক্কা দিতে নিয়ে যাবে। এখন সে কিন্তু কোথায় নিয়ে যাবে? আপওয়ার্ড ডিরেকশনে, তাই না? আর কোথায় ফোর্স অ্যাপ্লাই করবে? এই ডিরেকশনে, ঠিক আছে? mg sin থিটা। তখন এই দিকে ফোর্স অ্যাপ্লাই করবে। আর অবজেক্টের মোশন, অবজেক্টের ডিসপ্লেসমেন্ট কোথায় হবে? এদিকে হবে না? জি স্যার। ঠিক লিখছি আমি ডায়াগ্রামটা। ফোর্স অ্যাপ্লাই করবে প্লেন বরাবর আপওয়ার্ড ডিরেকশনে, আর ডিসপ্লেসমেন্ট হবে কোথায়? আপওয়ার্ড ডিরেকশনে। তাহলে আমরা অ্যাঙ্গেলটা কি এইটুকু নিব না, তাই না? থিটাটা এইটুকু নিব। এখন আমি এখান থেকে একটা হরিজন্টাল লাইন ড্র করি। দেখো তো এই অ্যাঙ্গেলটা এই 60 ইকুয়াল না? জি স্যার। বুঝতে পেরেছো? 60 সাথে কে এক্স্যাক্টলি ইকুয়াল আছে। তাহলে যদি এখানে 60 সাথে ইকুয়াল হয়, তাহলে এই থিটার ভ্যালু কত হবে? 30 ডিগ্রি হবে। ঠিক আছে, আমরা ওই কনসেপ্টে আমরা যাব না। ওই কনসেপ্টে যদি না যাই, বা থিটার ভ্যালু আমরা দেখতে পাচ্ছি, থিটার ভ্যালু হচ্ছে গিয়ে কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি হবে। হয়ে গেল আমাদের ম্যাথ সলভ। এখন আমি যদি লিখি ওয়ার্ক ডান কত হবে? এফ ডট এক্স। হোয়াট, তাহলে কি লিখবো? এফ এক্স কস থিটা লিখবো। এফ এর বদলে কত লিখবো? এম জি, আর এক্স এর বদলে এক্স, এখানে আছে কে? কস থিটা। এখানে এম এর বদলে কত লিখবো? 80 প্লাস 50। এই যে এম এর বদলে আমি লিখলাম 80 প্লাস 50, আর জি এর বদলে কত লিখবো? 9.8। এক্স কতটুকু উপরে নিয়ে যাবে? 20 মিটার, তাহলে এক্স এর বদলে হবে 20। হোয়াট অ্যাবাউট দ্য থিটা? থিটা কি 60 হবে না 30 হবে? 30 হবে। সবাই কি বুঝেছো থিটা যে 30 কেন হবে? কারণ আমি ফোর্স অ্যাপ্লাই করেছি প্লেন বরাবর আপওয়ার্ড ডিরেকশনে, আর অবজেক্টের মোশন হচ্ছে ভার্টিক্যাল। সো এটা হচ্ছে তার মোশন অর ডিসপ্লেসমেন্ট অ্যালং ওয়াই অ্যাক্সিস। আর ফোর্স অ্যাপ্লাই করেছি আমরা কোন অ্যাক্সিসে? যে ডিরেকশনে দিয়েছে ওই ডিরেকশনের মাঝে যে অ্যাঙ্গেলটা, ওইটাই থিটা। আমরা একটা হরিজন্টাল লাইন ড্র করলাম, ড্র করে দেখলাম এই অ্যাঙ্গেলটা 60 এর ইকুয়াল হয়। সো দ্যাট মিনস আমরা বলতে পারবো এই থিটাটা হচ্ছে দ্য অ্যাঙ্গেল বিটুইন এক্স ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ফোর্স। এই কারণে আমরা থিটা ইকুয়ালস টু 30 ইউজ করেছি। বুঝা গেছে? ওই যেমন কেউ একজন বলছিল এই মাত্র যে এমজি এক্স সাইন থিটা হবে, তাই না? সাইন থিটা হবে না। হ্যাঁ, সাইন থিটা হবে। তুমি সাইন থিটা লিখতে পারবা, তখন তোমাকে সাইন 60 নিয়ে কাজ করতে হবে। কস, তুমি যদি কস ইউজ করো তাহলে 30 নিয়ে কাজ করতে হবে, আর যদি সাইন ইউজ করো তাহলে 60 নিয়ে কাজ করতে হবে। সাইন দিয়ে করলে ডিরেকশন কোন দিকে হচ্ছে তাহলে? সাইন দিয়ে করলে এরকম হবে, এই ফোর্স অ্যাপ্লাই করেছো না হরিজন্ট প্লেন বরাবর এদিকে, তাহলে এই ফোর্সের দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে এফ কজ 60 ডিগ্রি, আর একটা হবে কোন ডিরেকশনে? এই ডিরেকশনে, এফ সাইন 60 ডিগ্রি। এটা হবে তোমার উপরে নিয়ে যাওয়ার জন্য কোনটা কাজে আসবে? এফ সাইন 60, এফ না এফ কস 60? বলো দেখি। মানে এটা লিনিয়ার হিসেবে হচ্ছে, ইনক্লাইন হিসেবে হচ্ছে না তাহলে? হ্যাঁ, আমরা ইনক্লাইন হিসেবেই তো নিয়ে কাজ করছি, ইনক্লাইন হিসেবে আছে বলেই কিন্তু আমরা থিটার ভ্যালুটাকে মেজার করতে পারলাম। বুঝছো? ইনক্লাইন হলে তো উপরে কস যায়, সাইডে না সাইন আসে। এই যে এখানে, হ্যাঁ এখানে এটা 60 হইলে এই পাশে cos 60 হবে না, সাইডে 6 cos আসছে, আর আপওয়ার্ড ডিরেকশনে থিটা আসছে। আমরা তো অবজেক্টটাকে ফোর্স অ্যাপ্লাই করেছি প্লেন বরাবর আপওয়ার্ড ডিরেকশনে, তাই না? প্লেন বরাবর কোন ডিরেকশনে? আপওয়ার্ড ডিরেকশনে। আর ডিসপ্লেসমেন্ট হয়েছে কোন দিকে? এক্স্যাক্টলি আপওয়ার্ড। তো আমাদের ডিসপ্লেসমেন্ট হচ্ছে এই সাইডের, যে সাইডটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, আর এটা হচ্ছে ফোর্স। সো আমাদের যে ফর্মুলা ছিল থিটা, থিটার ইন্ট্রোডাকশনটা কি ছিল? দ্য অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। সো এই যে অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট অ্যাঙ্গেল কি থিটাটা না 60টা? থিটা।
থিটা, এই কারণে আমি থিটার ভ্যালু বসাইলাম। থিটার ভ্যালু কত ছিল? 30 ডিগ্রি ছিল। এইভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি। আর যদি নর্মালি অ্যাপ্লাই করি, তাহলে নর্মালি যদি ম্যাথ সলভ করি, তাহলে আমি দেখব আমি ফোর্স অ্যাপ্লাই করেছি প্লেন বরাবর উপরের দিকে, বাট ফোর্সের পুরোটা কাজে আসে নাই। ফোর্সের কাজে আসছে কোনটা? এফ সাইন 60টা কাজে আসছে। এই এফ সাইন 60টা কাজে আসছে 20 মিটার ট্রাভেল করানোর জন্য। বুঝছো? 20 মিটার ডিস্টেন্স। এখন মনে করো এই ল্যাডারের গ্রাউন্ড পয়েন্টটা বা এই গ্রাউন্ড পয়েন্টটা বিল্ডিং থেকে মনে করো 30 মিটার ডিস্টেন্সে আছে। ওকে, কত মিটার ডিস্টেন্সে আছে? 30 মিটার। এখন বিল্ডিং এর গ্রাউন্ড পয়েন্টে নিয়ে যেতে, এই বক্সকে বিল্ডিং এর গ্রাউন্ড পয়েন্টে নিয়ে যেতে আমাদেরকে কতটুকু কাজ করতে হবে? দেখো আমি এই ম্যাথটা আরেকবার সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, একদম জিরো থেকে। ওকে, আমি আরেকবার খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। এখানে একটা ল্যাডার ছিল, ল্যাডারটা বিল্ডিং থেকে 60, বিল্ডিং এর সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। এই বিল্ডিং এর হাইট হচ্ছে 20 মিটার, আর ল্যাডারের গ্রাউন্ড পয়েন্ট থেকে বিল্ডিং এর গ্রাউন্ড পয়েন্টের ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স হচ্ছে কত? 30 মিটার। সবাই বুঝছো ডায়াগ্রাম? ওকে, আর ল্যাডারের লেন্থ, লেন্থ অফ ল্যাডার কত হবে বলতে পারবা? লেন্থ অফ ল্যাডার যদি হয় মনে করো এক্স, তাহলে লেন্থ অফ ল্যাডার কত হবে? 30 স্কোয়ার 20 স্কোয়ারের রুট হবে না? ধরতে পারছো সবাই? পিথাগোরাস ফর্মুলা অ্যাপ্লাই হয়েছে, কারণ এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে 30, এটা হচ্ছে 20। ক্লিয়ার সবাই? তাহলে ল্যাডারের লেন্থ আমরা লিখে ফেলি 30 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার, এটাকে রুট করলে 10 root 13। 10 root 13। ওকে, আমরা তিনটা স্টেপে ম্যাথটা সলভ করব। স্টেপ নাম্বার 1, ফাইন্ড ওয়ার্ক। কোশ্চেন নাম্বার 1 হচ্ছে, লিখে ফেলো সবাই, ফাইন্ড ওয়ার্ক টু মুভ দিস অবজেক্ট। ঠিক আছে, দিস অবজেক্ট ফ্রম, এটা মনে করো এই পয়েন্টটা এ পয়েন্ট, এই পয়েন্টটা বি, এই পয়েন্টটা সি। ফ্রম এ টু সি। কোশ্চেন নাম্বার 2, find work to move this object from B to C. Question number 3, find work to move this object from A to B. বুঝা গেছে? ওকে, কোশ্চেন নাম্বার 1 সলভটা আমরা শুরু করতে চাচ্ছি। কোশ্চেন নাম্বার 1, ফাইন্ড ওয়ার্ক টু মুভ। আমরা ফোর্স অ্যাপ্লাই করেছি কোন দিকে? প্লেন বরাবর আপওয়ার্ড ডিরেকশনে। এখানে ফোর্স অ্যাপ্লাই করলাম প্লেন বরাবর আপওয়ার্ড ডিরেকশনে। আমরা যখন এ থেকে সি তে নিয়ে যাব, এখন খেয়াল করে দেখো, এই যে ফোর্স অ্যাপ্লাই করেছি প্লেন বরাবর আপওয়ার্ড ডিরেকশনে, এই ফোর্সের দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে রাইট ডিরেকশনে, এটা কত? এফ কজ 60 হবে না? আর এটা কত হবে? এফ সাইন 60 হবে। সবাই বুঝেছো? কারো কোনো কনফিউশন? ওকে, বলো তো এফ কস 60 এটা ইউজ হবে কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে নিয়ে যাওয়ার জন্য? এফ কস 60 কাজে আসবে A to C। স্যার A to C। এ টু সি, সবাই আমরা বলতে পারলাম। আর এ টু বি তে নিয়ে যাওয়ার জন্য কোন ফোর্সটা কাজে আসবে? F sin 60 এ থেকে বি তে নিয়ে যাওয়ার সময় এই পাথ 30 হবে। এফ পুরোটাই কাজে আসবে। খেয়াল করে দেখো, ডিসপ্লেসমেন্টও এদিকে, পুরো ফোর্সটা এখানে কাজে আসতেছে। আমি এ থেকে সি তে নিয়ে যাওয়ার জন্য এফ কস 30, কারণ এ থেকে সি হরিজন্টালি, এফ কস 60ও হরিজন্টালি। আর যদি এ থেকে বি এই ডায়াগোনাল বরাবর নিয়ে যাই, তাহলে আমার কোনটা কাজে আসবে? এফ পুরোটা কাজে আসবে। আর যদি সি থেকে বি তে নিয়ে যাই, তাহলে কোনটা কাজে আসবে?
সি থেকে বিতে নিয়ে গেলে এফ সাইন 60 কাজে আসবে। বুঝা গেছে? কারণ এফ সাইন 60 হচ্ছে পারপেন্ডিকুলার অবজেক্ট কম্পোনেন্ট, এফ কস 60 হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্ট, আর এফটা কি এক্স্যাক্টলি প্লেন বরাবর কম্পোনেন্ট বা প্লেন বরাবর যে ফোর্সটা। তো নাম্বার 1 যখন আমি সলভ করব, নাম্বার 1 সলভ করার সময় আমার ওয়ার্ক ডানটা কত হবে? ওয়ার্ক ডান W1 কত হবে? এফ ডট, আমি যে লিখবো এফ ডট এক্স যে লিখবো, তখন আমি এফ এর বদলে কি এফ পুরোটা লিখবো, নাকি এফ কস 60 লিখবো, না এফ সাইন 60 লিখবো? এ টু সি তে যাওয়ার জন্য এফ কস 60 লিখবো, আর এক্স এর জায়গায় এক্স লিখবো। এখানে এক্স এর জায়গায় কত লিখবো বলো? 30 লিখবো, 20 লিখবো, না 10√30 লিখবো? 30 30 লিখবো। হয়ে গেল। এবার আসো 2 নাম্বার, এফ ডট এক্স ওয়ার্ক ডান টু বি টু সি, বি টু সি না অ্যাকচুয়ালি সি টু বি হবে এটা, তাই না? হ্যাঁ, সি টু বি। সি টু বি তে নিয়ে যাওয়ার জন্য আমার ফোর্সের কোন কম্পোনেন্ট কাজে আসবে? সাইন 60 নাকি এফ? F sin 60. এফ সাইন 60। আর এক্স এর বদলে আমি কত লিখবো? 30, 20 নাকি 10√13? 20 এক্স্যাক্টলি, সবাই তো পারতেছো। হয়ে গেল। এবার আমার ওয়ার্ক 3 হচ্ছে এ টু বি। এ টু বি তে নিয়ে যাওয়ার জন্য আমাদের ফোর্স কোনটা কাজে আসবে? এফ পুরোটাই কাজে আসবে, তাই না? এফ পুরোটাই কাজে আসবে। আর তখন আমি এক্স এর বদলে কত লিখবো? 20, 30 না 10√13? তখন আমাদের লিখবো 10√30। তারপর এখানে এফ মানে তো এমজি, তাই না? এফ মানে কি এমজি, এম মানে কত? 80 প্লাস 50, পারবা না বাকিটা? এম মানে হচ্ছে 80 প্লাস 50, আর জি মানে তো আমরা সবাই জানি। ওকে, ম্যাথটা বুঝেছো সবাই? জি স্যার। ওকে, এটা হয়ে গেল আমাদের একটা ইনক্লাইন্ড প্লেনে যখন কোন একটা ইনক্লাইন্ড প্লেন বরাবর আমরা যখন কোন একটা অবজেক্টকে উপরে নিয়ে যাব, তাহলে আমাদের যদি বলা হয় যে এই অবজেক্টের 20 মিটার হাইটে এই বিল্ডিং অবজেক্টটাকে উঠাতে হলে আমাদেরকে কতটুকু ওয়ার্ক ডান করতে হবে, সেই ওয়ার্ক ডান আমরা অ্যান্সার কোনটা লিখব? W1, W2 নাকি W3? কোনটা নিয়ে কাজ করব? W3 W3 না W2? আমরা হাইট কি 20 নিয়ে কাজ করলে বি সি টু বি হাইটে উপরে নিতে হলে ও আচ্ছা, কোনটা নিয়ে কাজ করব? W2 শুধু হবে। ঠিক আছে, আমরা এরকম আরো অনেক ম্যাথ প্র্যাকটিস করব, আস্তে আস্তে দেখবে সবকিছু পসিবল মানে মিলে যাবে বা হবে। ওকে, এই ম্যাথটা আমরা সলভ করলাম। আমরা আরেকটা ম্যাথ সলভ করব। আমরা রিঅ্যাকশন হলে ওয়েট লাইক ওয়েটের দিকে হচ্ছে এফ কস থিটা হয় না? ওয়েটের দিকে ফ্রিকশনের দিকে যে ফ্রিকশন যখন পোর্শন অফ ইনক্লাইন্ড প্লেনে ওয়েটের দিকে এফ কস থিটা হয়, দেন হচ্ছে এইভাবে কেন হলো? কোনটা? হরিজন্টালি এফ কস থিটা কেন হলো? ভার্টিক্যালি কেন এফ কস থিটা হলো না? ভার্টিক্যালি তো এফ কস থিটা হবে যদি আমরা এই অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করি। এই অ্যাঙ্গেলটা নিয়ে যদি কাজ করি তখন কিন্তু এখানে এফ কস থিটাটা হবে, কারণ আমাদের ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্টের মাঝে যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা তো আমাকে ফাইন্ড আউট করতে হবে। আমি ফোর্স অ্যাপ্লাই করেছি প্লেন বরাবর আপওয়ার্ড ডিরেকশনে, ডিসপ্লেসমেন্ট হয়েছে এক্স্যাক্টলি আপওয়ার্ড ডিরেকশনে, তাহলে অ্যাঙ্গেলটা কোনটা হবে? এই থিটাটা হবে না? তখন আমি কি লিখবো? এফ কস থিটা লেখার কথা ছিল এখানে। এই যে এফ কস থিটা লেখার কথা ছিল না এখানে? তুমি যেটা বলছো, বুঝেছো? এখানে তুমি যেটা বলছো এখানে এফ কস থিটা লেখার কথা ছিল, অবশ্যই এখানে এফ কস থিটা হবে। আমরা যদি এখানে এফ কস থিটা নিয়ে কাজ করি, এখানেও 20 হবে, বাট এই থিটার বদলে তখন 60 হবে না, কারণ এই অ্যাঙ্গেলটা 60 হলে এই অ্যাঙ্গেলটাও 60, আর বাকি অ্যাঙ্গেলটা এটুক কত হবে? এই থিটার ভ্যালু কত হবে? 30 হবে না? হ্যাঁ, cos 30 হবে। এখন ক্যালকুলেটর প্রেস করে দেখো, sin 60 এর ভ্যালু যেরকম আসে cos 30 এর ভ্যালু একই রকমই আসে। দেখেছো? জি স্যার।
এখন বুঝছো কেন কস হইলেও একই রকম হবে, সাইন হলেও একই রকম হবে? জি স্যার। ওকে, আমাকে দেখতে হবে কোন কম্পোনেন্টটা কাজে আসতেছে, ঠিক আছে? ওই কম্পোনেন্টটা নিয়ে কাজ করলে আমাদের ম্যাথ সলভ হয়ে যাবে। ওকে, এটা আমরা হয়ে গেল। এবার আসো, আমরা কি একটা কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন দেওয়া থাকলে আমরা কি ফ্রিকশনাল ফোর্স বা ফ্রিকশন ক্যালকুলেশন করতে পারি? দেখো এখানে একটা 10 কেজি একটা অবজেক্ট আছে এই প্লেনে। এই প্লেনের ফ্রিকশনাল কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন হচ্ছে 0.3, ঠিক আছে? এই অবজেক্টের উপর আমি 50 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম, ঠিক আছে? 50 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম। কোশ্চেন নাম্বার 1 আমাদেরকে জিজ্ঞেস করছে যে রিঅ্যাকশনটা কত। কোশ্চেন নাম্বার 2 আমাদেরকে বলছে ফ্রিকশন কত। কোশ্চেন নাম্বার 3 আমাদেরকে বলছে ওয়ার্ক ডান বাই অ্যাপ্লাইড ফোর্স। ওয়ার্ক ডান বাই অ্যাপ্লাইড ফোর্স। কোশ্চেন নাম্বার 4 বলতেছে, জিজ্ঞেস করলো ওয়ার্ক ডান বাই ফ্রিকশন। কোশ্চেন নাম্বার 5 হইছে টোটাল ওয়ার্ক। ক্যালকুলেশন করতে বলছে। ওকে, সবাই দেখেছো কোশ্চেন? বুঝতে পারছো কোশ্চেন সবাই? জি স্যার। কোনো কনফিউশন? আমরা স্টেপ বাই স্টেপ যখন সলভ করব তখন ডেফিনেটলি বুঝতে পারবো। এই অবজেক্টের ওয়েট এক্স্যাক্টলি অ্যাক্টিং ডাউনওয়ার্ড, reaction force acting upward to the plane. So number 1 we can say reaction force exactly equal to the weight. R equals to W. W means mg. M equals to 10 kg. D হচ্ছে 9.8, তাহলে R কত হবে? 98 নিউটন। Any confusion? I think no confusion. তাহলে ফ্রিকশন কত হবে? ফ্রিকশনটা হচ্ছে গিয়ে কি মিউ এস ইন্টু আর। এটা আমরা পরে আসছি। মিউ এস এর ভ্যালু হচ্ছে গিয়ে কত? 0.3, আর এটা হচ্ছে 98। কত হবে? এটা, তাই না? ফ্রিকশন কত? 29.4, আর রিঅ্যাকশন ফোর্স কত? 98। এই দুটো নিয়ে কারো কোনো কনফিউশন আছে 1 and 2 নিয়ে? কারো? না স্যার। নো স্যার। এবার আমরা 3 নাম্বার আছে। 3 নাম্বার বলেছে যে ওয়ার্ক ডান বাই অ্যাপ্লাইড ফোর্স। আমি এই অবজেক্টের উপর কত ফোর্স অ্যাপ্লাই করেছি বাইরে থেকে? বলতে পারবা? এই অবজেক্টের উপর আমরা বাইরে থেকে কত ফোর্স অ্যাপ্লাই করেছি? 50 নিউটন। 50 নিউটন। আমাকে জিজ্ঞেস করলা? আমি তো তোমাদেরকে জিজ্ঞেস 50 করি। তুমি নিউটন। 50 নিউটন। 50 নিউটন কেন? কারণ ইট ইজ শোন, মানে পারফেক্টলি দেখতে পাচ্ছি যে বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স হচ্ছে গিয়ে কত? 50 নিউটন। সো ওয়ার্ক ডান বাই অ্যাপ্লাইড ফোর্স, আমি এই অবজেক্টটাকে 50 নিউটন ফোর্স অ্যাপ্লাই করাতে এই অবজেক্ট মনে করো 5 মিটার 5 মিটার সরে গেছে। 50 নিউটন ফোর্স অ্যাপ্লাই করাতে সে 5 মিটার সরে গেছে। তাহলে ওয়ার্ক ডান বাই অ্যাপ্লাইড ফোর্স আমি কি লিখবো? ওয়ার্ক ডান বাই অ্যাপ্লাইড ফোর্স যদি W1 বলি তাহলে কত হবে? অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে F ডট এক্স, এভাবেই তো লিখবো, তাই না? নেক্সট লাইন কত লিখবো? Fx cos থিটা। F এর ভ্যালু কত? 50, কতটুকু সরে গেল? 5। থিটা কত লিখবো বলো দেখি? 0। 0। 0 কেন লিখবো সবাই বুঝেছি? কারণ অবজেক্টটা যেই ডিরেকশনে আমি ফোর্স অ্যাপ্লাই করেছি অবজেক্ট সেম ডিরেকশনেই সরে গেছে। সো দ্য অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ইজ 0 ডিগ্রি। তাহলে ওয়ার্ক ডান বাই অ্যাপ্লাইড ফোর্স কত হবে? 250 জুল। কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 থেকে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ক ডান বাই ফ্রিকশন। সো এটাকে যদি W2 বলি, ফ্রিকশনটাকে আমরা তো Fs দিয়ে এক্সপ্রেস করি, স্মল এফ এস।
fs, তাহলে এটা কত হবে fs ডট এক্স, এটা লিখবো না, তাই না? অবভিয়াসলি। তাহলে আমরা কি লিখবো fs ইন্টু এক্স cos থিটা। ফ্রিকশনের ভ্যালু কত কোশ্চেন নাম্বার 2 থেকে দেখতে পাচ্ছি 29.4, এক্স কত 5 মিটার। এখন আমি থিটা কত লিখবো বলো তো? 180 degree. 180 ডিগ্রি। কেন 180 ডিগ্রি? ফ্রিকশন আর ফোর্স ডিসপ্লেসমেন্ট একদিকে ফ্রিকশন একদিকে, হ্যাঁ হুম। অপোজিট ডিরেকশনে। আমরা অ্যাপ্লাইড ফোর্স অ্যাপ্লাই করেছি টু দ্য রাইট ডিরেকশন অ্যান্ড ফ্রিকশন ইজ ওয়ার্কিং লেফট ডিরেকশন, আর ডিসপ্লেসমেন্ট কোন ডিরেকশনে? রাইট। সো ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ফ্রিকশন আর অ্যাক্টিং বোথ আর ইন অপোজিট ডিরেকশন, আর অপোজিট ডিরেকশন থাকলে থিটা এর ভ্যালু হবে 180 ডিগ্রি। তাহলে এটা ক্যালকুলেশন করলে দেখো কত হবে, 180 মানে -1, 29.4 ইন্টু 5, এটা আসে -147, তাই না? -147 জুল। তাহলে মাইনাস আসছে না, একটা মাইনাসটা আসছে তো নাকি? বুঝেছো এখানে 180 কেন হয়ে গেল? ওকে, তাহলে এখান থেকে আমরা দুইটা ডেফিনেশন পাবো কোশ্চেন নাম্বার 5টা। তাহলে কি হবে কোশ্চেন নাম্বার 5, টোটাল ওয়ার্ক কত হবে W1 প্লাস W2, কারণ টোটাল মানে অ্যাড করতে হবে। তাহলে এখানে কত হবে 250 প্লাস এখানে হবে 147, আগে মাইনাস ছিল মাইনাস নিলাম, প্লাস মাইনাসে মাইনাস, তারপর কত হবে 103 জুল। বুঝা গেছে? ওকে, এখান থেকে আমরা দুইটা ডেফিনেশন শিখবো। দুইটা ডেফিনেশন কি লিখতেছি আমি, দেখো। একটা হচ্ছে গিয়ে পজিটিভ ওয়ার্ক, আর একটা হচ্ছে গিয়ে নেগেটিভ ওয়ার্ক। ওকে, আরেকটা হচ্ছে গিয়ে নেগেটিভ ওয়ার্ক। তো পজিটিভ ওয়ার্কটা কি নেগেটিভ ডিরেকশনে গেছে? নেগেটিভ ওয়ার্কটা মানে হচ্ছে কি, পজিটিভ ওয়ার্কটা মানে কি, সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করি। আসো, পরীক্ষাতে আসে যে হোয়াট ইজ পজিটিভ ওয়ার্ক, এক্সামে আসে যে হোয়াট ইজ নেগেটিভ ওয়ার্ক। পজিটিভ ওয়ার্ক হচ্ছে গিয়ে when force and displacement both are in same direction. When force and displacement both are in same direction, the work is called or known as positive work. But when force and displacement both are in opposite direction, তখন অ্যাঙ্গেলটা কত হবে 180 হবে। অপোজিট ডিরেকশন হলে সেটা হচ্ছে 180 ডিগ্রি, তখন সেই ওয়ার্কটাকে আমরা কি বলবো? নেগেটিভ ওয়ার্ক। ওকে, এটা হচ্ছে ওয়ার্ক ডান ইন ফেভার অফ ফোর্স, এটা হচ্ছে ওয়ার্ক ডান এগেইনস্ট ফোর্স। তো বোঝা গেছে পজিটিভ ওয়ার্ক আর নেগেটিভ ওয়ার্ক মানে কি? এটা ডেফিনিশন এক্সামে আসবে। এক্সামে আরেকটা কোশ্চেন আসে 2 মার্কের জন্য। কি কোশ্চেন? সেটা হচ্ছে যে ওয়ার্ক ডান বাই ফ্রিকশন ইজ আ নেগেটিভ ওয়ার্ক, এক্সপ্লেইন ইট। এক্সামে আসে ওয়ার্ক ডান বাই আ ফ্রিকশন ইজ এ নেগেটিভ ওয়ার্ক, এক্সপ্লেইন ইট। তখন আমরা নেগেটিভ ওয়ার্কটা কেন আসে, নেগেটিভ সাইনটা কেন আসে, এই যে cos 180 এর কারণে নেগেটিভ সাইনটা আসতেছে না, cos 180 এর কারণে, হ্যাঁ, তখন আমরা বলে দিব যে the angle between friction and displacement are in opposite direction, that is why theta, the value of theta is 180 degree and cos 180 is -1, so that is why we get a negative sign and it is called a negative work. That means work done by friction is a negative work. এটা বইতে খুব সুন্দর করে বলে দেওয়া আছে। ওকে, কোনো কনফিউশন আছে? কোনো কনফিউশন পজিটিভ ওয়ার্ক আর নেগেটিভ ওয়ার্ক নিয়ে? নো স্যার। নো স্যার। এই হচ্ছে আমাদের ওয়ার্ক নিয়ে পড়লাম, আমরা কিছু ম্যাথমেটিক্স করলাম, আমরা পজিটিভ ওয়ার্কের ডেফিনেশন পড়লাম, আমরা নেগেটিভ ওয়ার্কের ডেফিনেশন পড়লাম। এরপর আমরা পড়ব ইলাস্টিক ওয়ার্ক ডান বাই ইলাস্টিক ফোর্স। ওকে, ওয়ার্ক ডান বাই ইলাস্টিক ফোর্স। এটা পড়ার জন্য বা পড়ার আগে আমাদের ক্লাসটা মনে হয় 1 মিনিট পর লিঙ্কটা ক্লোজ হয়ে যাবে। আমরা 10 মিনিটস পর আবার জয়েন করব। 10 মিনিটস একটা ব্রেক নিই, 10 মিনিটসের ব্রেক নিয়ে আমরা শুরু করব। এখন 7:40, আমরা 7:50 তে সবাই জয়েন করব। কেউ লেট করবে না, মনে থাকবে? ওকে স্যার। ওকে।